বন্ধুরা এই অন্ধকারের মধ্যে ভিডিওটা বানাচ্ছি কারণ কি বলবো এক জায়গায় যাচ্ছি আর কি পুজোতে। তো চলো একটু একটু আলো আলো দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা একটু বলে দিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই জায়গাটাই মাসির বাড়ির সামনে একটু ভিডিওটা করছি কারণ এখানে একটা আলো আছে। তো চলো, তো পাশে একটা বাড়িতে আর কি পুজো আছে। তো চলো ফটাফট বাড়ি থেকে বের হয়ে গেছি। তো এখানে এসে ইন্ট্রো দিচ্ছি কারণ পুরো রাস্তাটা একদম অন্ধকার। তো এখানে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো সেখানে যাই, লোকনাথ পুজো আছে তো সেখানে প্রসাদ খেতে যাচ্ছি। তো তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করছি, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই জায়গায় এসে দাঁড়িয়ে মানে ভিডিওটা করছি কারণ ওদিক থেকে দিকে আসছিলাম একদম অন্ধকার। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। চলো এই রাস্তাটা দিয়ে আর কি আমরা যাচ্ছি। দেখো একবারটা অন্ধকার, তো ফ্ল্যাশ জ্বালিয়েও আমার ক্যামেরাটা যেহেতু খারাপ, কম দামি মোবাইল। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেলাম এই যে দেখো লোকনাথ বাবার প্রসাদ খেতে আসলাম আর কি। এই বাড়িতে পুজো হয়েছে লোকনাথ বাবার। তো লোকনাথ বাবাকে প্রণামটা করে নিয়ে একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, কত সুন্দর লাগছে তাই না বলো? তো চলো এবার আমরা যাই প্রসাদটা খেতে। তো দেখো এখানে বসলাম একদম ফ্যানের সামনে, গরমের মধ্যে বা ভালোই হলো, একদম ফ্যানের সামনে বসে পড়লাম। সর্দি আমি আর চলে গিয়েছিলাম মা। তো তিনজনে মিলে বসে পড়লাম। তারপরে বসার সাথে সাথে একদম দিয়ে দিল থালা, যেহেতু প্রসাদ আর কি হতে পারে তাই না বলো? অনেকের বাড়িতে অনেক কিছু হয়, কিন্তু এখানে হবে খিচুড়ি, তারপরে আছে চাটনি, তারপরে পাঁপড় আর একটা ঘন্ট। আর ঘন্ট আমি খাইনি, ঘন্ট আমাকে দিয়েছিল কিন্তু আমি ওটা ছদ্দিকে দিয়েছি কারণ ঘন্টর মধ্যে ছিল মিষ্টি কুমড়া ডাঁটা এসব ছিল, যেহেতু আমার মিষ্টি কুমড়া ডাঁটাগুলো খাওয়া একদম বারণ। তো একটু ভিডিও করতে কি লজ্জা লাগছিল। দিলে কে না খাবে, সবাই খাবে। তো এদিকে ছদ্দি আমাকে বলছে কিরিমাম্পি রুটি খাবি, কারণ এখন বাজে বিকেল 4:30 দিয়ে কি রুটি বানিয়েছে একটু খাবে বলে, মানে আজকে বাড়িতে আছে বলে। তো চলো আমি বলছি এখান থেকেই যে হ্যাঁ কেনা খাবে, দিলে কেনা খাবে, এই কথাটা আবার বলে দিচ্ছি। তো চলো তারপর এই খাওয়াটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ পাঁপড়, খিচুড়ি আর সাথে দিয়েছিল একটু আমসত্ত্বর চাটনি। এটা দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম। যেহেতু আমি ঘন্ট খাইনি, তার মধ্যে আবার আমাকে ওর জন্য বললো তুমি ঘন্ট খাবা না? আমি বললাম না গো, আমার নিষেধ আছে একটু মিষ্টি কুমড়ো খাওয়া, তো সেই জন্য। তারপরে আমাকে আরও কিছু পাঁপড় দিয়ে গেলো। তারপরে সেগুলো আমরা বসে বসে খাচ্ছি। আর মোবাইলটা একদম আর কি একটা জগ ছিল জলের, ওটার মধ্যে আর কি রেখে দিয়েছিলাম। আর কি লজ্জা লাগছিল, সবাই আসছে একদম আমরা সামনে বসেছিলাম। তারপরে আমরা যখন গিয়েছিলাম একদম ফাঁকা ছিল, কত সুন্দর ভিডিও করতে পারতাম। দেখি একটা একটু পর দেখি নাই কত লোক এসে বসে পড়েছে। তারপর আমি এখানে ভালো করে ভিডিওটা করছি যে দেখা যাচ্ছে না কেন ভালো করে, আর উঠাতেও পাচ্ছি না মোবাইলটা, যেহেতু লজ্জা লাগছে। সেরকম ব্লগার এখনও হয়ে উঠতে পারিনি, আর ভাইরালও যেহেতু হয়নি। তো তারপর চলো এখন এই যে লাস্ট আর কি পাঁপড় দিয়ে চাটনি দিয়ে একটু খাচ্ছি, এটা খাওয়ার আলাদাই একটা অনুভূতি। তো চলো, তো এদিকে শুধু আমাকে খেতে ডাকছে। চলো ভিডিওটাও শেষ হয়ে গেছে, ভয়েস দেওয়াটাও শেষ। আর এদিকে আমাকে সবাই শুধু ডাকছে আয় চা রুটি খেয়ে যায়, এত আপ্যায়ন বাবা কি বলবো। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছোট্ট একটা ভিডিও ছাড়লাম লোকনাথ বাবার প্রসাদ খাওয়ার জন্য। আর এই দিয়ে ভিউটা এটা দেখো, একদম ইস্কন মন্দিরও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাজার, মানে আজকে হাটবার ছিল রোববার, সেজন্য রোববারের দিন কি মানে আলোয় আলোকিত হয়েছে, কারণ আজকে হচ্ছে বাজার। ওই যে দেখতে পাচ্ছ এগুলো সব হাট বাজার বসেছে আর কি। তো চলো এবারে এটা দেখিয়ে তবে তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা আবার আরেকবার দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিলাম। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, চলে যাই, নয়তো আমার চা ঠান্ডা হয়ে যাবে, রুটিটাও শেষ করে দিবে। টাটা।